আইবিপিএস ক্লার্ক প্রিলিমসের পরীক্ষায় 24 আগস্ট 2024 এর শিফট নাম্বার 2 পুরো কমপ্লিট হয়ে গেছে এবং যেমনটা রেসপন্স আমার কাছে স্টুডেন্টদের তরফ থেকে আসছে যে 24 আগস্ট 2024 এর সেকেন্ড শিফট যেটা ছিল সেটা একদম ইজি ছিল। মানে হিউজ নাম্বার অফ অ্যাটেম্পটস হয়েছে স্টুডেন্টদের, মানে আমার কাছে যেরকম মেসেজ আসছে সমস্ত অ্যাটেম্পটসই প্রায় 88 এর ওপরে আসছে। 92, 95, 96, 97, 98 এইরকম রেঞ্জে অ্যাটেম্পটস হয়েছে, কারণ পেপারের লেভেল একদম ইজি এসছে এবং প্রত্যেকটা সেকশন, সে ম্যাথসের পোর্শনই কথা বলি, চাই রিজনিং সেকশনই বলি, চাই ইংলিশ সেকশনের কথাই বলি না কেন, একদম সোজা এসছে। তো ন্যাচারালি তোমরা বুঝতেই পারছো এই জন্য হিউজ নাম্বার অফ অ্যাটেম্পটস হয়েছে স্টুডেন্টদের, কারণ পেপারের লেভেল একদম ইজি এসছে। সবার প্রথমে যদি রিজনিং সেকশনের কথা বলি, তো রিজনিং এর মিসলেনিয়াস পোর্শনের আন্ডারে ইনইকুয়ালিটির কোশ্চেন এসেছিল 4 থেকে 5 খানা, সিলোজিজমের কোশ্চেন এসেছিল 4 থেকে 5 খানা, এবং তারই সাথে সাথে ডিস্টেন্স ডাইরেকশনের কোশ্চেন এসেছিল যেখানে দুটো কোশ্চেন কিংবা 3টে কোশ্চেনের মতো ছিল। আলফা নিউমেরিক সিরিজের কোশ্চেন এসেছিল এবং সেটাও 4 থেকে 5 খানার মতো এসেছিল। ব্লাড রিলেশনের কোনো কোশ্চেন আসেনি সেকেন্ড শিফটে, এবং ব্লাড রিলেশনের কোনো কোশ্চেন ফার্স্ট শিফটেও আসেনি। সেই জিনিসটাও তোমাদের সাথে আলোচনা করতে ভুলে গিয়েছিলাম যে ফার্স্ট শিফটে ব্লাড রিলেশন অথবা ডিস্টেন্স ডাইরেকশনের কোনো কোশ্চেন আসেনি, কিন্তু সেকেন্ড শিফটে অর্থাৎ 24 আগস্ট 2024 এর দ্বিতীয় শিফটে ডিস্টেন্স ডাইরেকশনের কোশ্চেন এসছে, কিন্তু তাও ব্লাড রিলেশন আসেনি। এবং একটা মিনিংফুল ওয়ার্ডের কোশ্চেনও এসেছিল, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডেরও একটা কোশ্চেন এসেছিল, এবং এইরকমই মিসলেনিয়াস পোর্শনের আন্ডারে যেরকম জিজ্ঞেস করা হয় সেরকমই কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এবং তারই সাথে সাথে যদি পাজল সেকশনের কথা বলি, তো ঠিক যেরকম 24 আগস্টের ফার্স্ট শিফটে এসেছিল, যা যা লেভেলের পাজল এসছে, যা যা টাইপের পাজল এসছে, একদম সেম টু সেম টাইপের পাজল সেকেন্ড শিফটেও এসছে। সবার প্রথমে আনসার্টেন লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের উপর একটা পাজল তারা দিয়েছে, তারই সাথে সাথে সার্কুলার বেসড একটা অ্যারেঞ্জমেন্ট দিয়েছে যেখানে 7 জন পার্সন আই থিঙ্ক ছিল তোমাদের, এবং 7 জন পার্সনই ইনসাইড ফেসিং ছিল অথবা সেন্টারের দিকে তাকিয়ে ছিল। তারই সাথে সাথে এখানে একটা বক্স বেসড পাজল ছিল এবং মান্থ বেসড পাজল ছিল। মান্থের মধ্যে কিছু কিছু মান্থ স্টুডেন্টরা জানাচ্ছে কনজিকিউটিভ ছিল এবং কিছু কিছু মান্থের মধ্যে কনজিকিউটিভ নেচার ছিল না, অর্থাৎ নন কনজিকিউটিভ মান্থ ছিল। কিন্তু একদম সোজা সোজা পাজল ছিল, পাজলের মধ্যে কোনো চ্যালেঞ্জ ছিল না, দুটো পসিবিলিটিতে বানালেই পাজল একদম আরামসে নেমে যাচ্ছিল। এবং এই ছিল রিজনিং এর ওভারঅল সেকশন। ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সদেরই অ্যাটেম্প অ্যাবাভ 33 গেছে, 33, 34, 35, ম্যাক্সিমাম অ্যাটেম্পটস আমার কাছে 35 আউট অফ 35 আসছে রিজনিং এর। তো বুঝতেই পারছো পেপারের লেভেল কত ইজি এসছে রিজনিং এর। তারই সাথে সাথে যদি ইংলিশ সেকশনের কথা বলি, তো সবার প্রথমে এরার কারেকশন অথবা এরার ডিটেকশনের উপর 5খানা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল যেগুলো একদম সহজ ছিল, এবং তারপর একটা ক্লজ টেস্টের প্যাসেজও জিজ্ঞেস করা হয়েছিল অথবা যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজ বলি, এবং সেই প্যাসেজটা আর্থ এবং ওয়াটারের ব্যাপারে ছিল। তো এই জিনিসটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে সত্যি সত্যি আর্থ এবং ওয়াটারের ব্যাপারে তোমাদের প্যাসেজটা ছিল কিনা। তারই সাথে সাথে এখানে একটা আরসি ছিল, এবং আরসিটা কলেজ লাইফ ফ্রেন্ডশিপের ব্যাপারে ছিল। অর্থাৎ 24 আগস্ট 2024 এর শিফট নাম্বার 2তে যে আরসিটা অথবা রিডিং কম্পিটিশন তোমাদের জিজ্ঞেস করা হয়েছে সেটা কলেজ লাইফ ফ্রেন্ডশিপের ব্যাপারে ছিল। তো এই জিনিসটা তোমরাও কনফার্ম করো। আরসির ওপরে 10টা কোশ্চেন ছিল, 8 থেকে 10 খানা, অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 10টার মতো কোশ্চেন এসছে, এরকমই স্টুডেন্টসরা জানাচ্ছে। তারই সাথে সাথে এখানে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের প্যারাজাম্বলস জিজ্ঞেস করা হয়েছিল, যে প্যারাজাম্বলস গুলো সলভ করা একদম ইজি। এবং সেই জিনিসটাও তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি তোমাদেরকে ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স, ফোর্থ সেন্টেন্স অথবা ফিফথ সেন্টেন্স জিজ্ঞেস না করে যদি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে হয়, যেটাকে আমরা পিকিউআরএস অ্যারেঞ্জমেন্টও বলি, তো ডেফিনেটলি সেই কোশ্চেনগুলো তোমাদের অ্যাটেম্প্ট করা উচিত। এবং তেমনটাই স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা জানাচ্ছে যে স্যার সেকেন্ড শিফটে 24 আগস্টে আমাদের ABCDE এরকম টাইপের সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের উপর প্যারাজাম্বল এসেছিল, এবং এটার উপর 5টা কোশ্চেন ছিল, একদম সোজা সোজা কোশ্চেন ছিল। আমরা অপশন দিয়ে বুঝতে পারছিলাম যে কোনটা আগে হবে, কোনটা পরে হবে, কার পরে কোনটা হবে। তো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট প্যারাজাম্বলসের উপর 5খানা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এবং মিসস্পেলড ওয়ার্ডসের উপরও 5খানা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, অর্থাৎ কোন ওয়ার্ডটা মিসস্পেলড আছে অথবা কোন ওয়ার্ডটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট আছে, এবং সেটার উপরও 5খানা কোশ্চেন ছিল। তো সেই জিনিসটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে মিসস্পেলড ওয়ার্ডসের উপর তোমাদের কোশ্চেন ছিল কিনা, অর্থাৎ কোনো ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট যদি ঠিকঠাক না থাকে, সেই ওয়ার্ডের পরিবর্তে যদি অন্য একটা ওয়ার্ড বসে, সেরকম কিছু ছিল কিনা, অথবা সেই ওয়ার্ডটা যেটা বসছে আমাদের সেন্টেন্সের মধ্যে সেই ওয়ার্ডের স্পেলিং ভুল ছিল কিনা। এই ছিল ইংলিশের ওভারঅল সেকশন, এবং স্টুডেন্টসদের ইংলিশের উপরও খুব ভালো অ্যাটেম্প্ট হয়েছে, কারণ এইখানে ছাড়ার মতো কোনো কোশ্চেন ছিল না। অন্য সময় যেখানে আমাদের ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স এগুলো বার করতে হয়, সেখানে হয়তো কিছু কিছু স্টুডেন্টসরা কিছু কিছু কোশ্চেন ছাড়তে পারে যদি তারা প্যারাজাম্বলসের মধ্যে হালকা কনফিউশন থাকে, কিন্তু যখন আমাদের সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের প্যারাজাম্বলস আসে সেখানে কোনো কনফিউশন থাকার জায়গাই নেই। তো ন্যাচারালি সমস্ত কোশ্চেনই অ্যাটেম্প্ট করা উচিত, এবং ন্যাচারালি তাই জিনিসটাই হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সদেরই ইংলিশে অ্যাটেম্প্ট 30 আউট অফ 30 হয়েছে সেকেন্ড শিফটে।
এবার যদি ম্যাথামেটিক্স সেকশন অথবা কোয়ান্ট পোর্শনের কথা বলি, তো 24 আগস্ট শিফট নাম্বার 2তে কোয়ান্টের পেপারও একদম ইজি ছিল। সবার প্রথমে তোমাদের সিম্পলিফিকেশনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, যেখানে 10 থেকে 12খানা কোশ্চেন ছিল। তারই সাথে সাথে এখানে মিসিং নাম্বার সিরিজ জিজ্ঞেস করা হয়েছিল, এবং মিসিং নাম্বার সিরিজও একদম সোজা ছিল, একদম ইজিলি প্যাটার্ন ক্র্যাক করা যাচ্ছিল। এবং মিসিং নাম্বার সিরিজের ওপরও কিছু প্যাটার্ন তোমাদের সাথে শেয়ার করে দিই। কিছু কিছু প্যাটার্ন যেরকম স্টুডেন্টরা বলছে ইন্টু 1+1, ইন্টু 2+2, ইন্টু 3+3, এরকম কিছু প্যাটার্ন ছিল। তারই সাথে সাথে এখানে গ্যাপ বেসড প্যাটার্ন ছিল, অর্থাৎ কিছু কিছু গ্যাপস এখানে 5-এর মাল্টিপলে আসছিল, 5, 10, 15, 20 এরকম সামথিং আসছিল, এবং এক একটা ডিফারেন্স 9-এর গ্যাপে আসছিল, অর্থাৎ 9, 18, 27, 36, 45, 54 এরকম আসছিল। তো সেই জিনিসটা এরকম আসছিল কিনা সেটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বাকি মিসিং নাম্বার সিরিজ একেবারেই কঠিন ছিল না, একদম ইজি প্যাটার্নের ওপর মিসিং নাম্বার সিরিজ জিজ্ঞেস করা হয়েছে। একটা ডিআই জিজ্ঞেস করা হয়েছে, এবং সেই ডিআইটা লাইন ডিআই এর ওপর ছিল, যেরকম ফার্স্ট শিফটে এসেছিল লাইন ডিআই, সেকেন্ড শিফটেও তাই এসছে, একই এসছে লাইন ডিআই এর ওপর, কিন্তু ডিআইটা ছিল আমাদের অ্যানালগ এবং ডিজিটাল ওয়াচের ওপর। তো এই জিনিসটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে ডিজিটাল ওয়াচ এবং অ্যানালগ ওয়াচের ওপরে তোমাদের লাইন বেস ডিআই এসেছিল কিনা। এবং তারই সাথে সাথে এখানে এরিথমেটিকের 12 থেকে 13খানা কোশ্চেন এসছে। তো যদি এবার সেফ অ্যাটেন্ডসের কথা বলি, যাদের 24 আগস্ট শিফট 2তে পরীক্ষা ছিল, তোমরা যদি আনরিজার্ভড অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো এবং তোমাদের অ্যাটেম্পটস যদি 88 এর উপরে যায়, অ্যালং উইথ গুড অ্যাকিউরেসি, ভালো অ্যাকিউরেসির সাথে যদি 88 এর উপরে তোমরা অ্যাটেম্প্ট করতে পারো, তাহলে ডেফিনেটলি তোমরা মেন্স এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করতে পারো। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদেরই যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তাদের অ্যাটেম্প্ট অ্যাবাভ 90 আসছে, 92, 93, 94, 95 এরকম অ্যাটেম্প্ট আমার কাছে আসছে। তো এই ছিল আমাদের আইবিপিএস ক্লার্ক 2024 এর 24 আগস্ট শিফট নাম্বার 2 এর এক্সাম অ্যানালিসিস। আই হোপ তোমাদের এই ছোট্ট ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।